হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। এই ভ্লগটাতে তোমরা শুধু খাবার দাবারের ভিডিও দেখবে। নর্মালি এটা হচ্ছে আমার একটা রামাদান ভ্লগ। এতদিন আমি আসলে দিব করে দেওয়া হয়নি। রমজান মাসে সবার মতো আমিও খুবই ব্যস্ত ছিলাম, আর সব কিছু মিলিয়ে থাকছে আজকের এই ভ্লগটা। রমজান দেখতে দেখতে একদম শেষের দিকে চলে আসলো। এই বছরে তোমার হচ্ছে রমজানটা আমার জন্য একটু ডিফারেন্ট ছিল। ডিফারেন্ট বলতে গত 2 বছরের থেকে এই বছর রমজানটা অনেক ভালো ছিল। সেটা কেন আমি বলি, আমার যেমন বেবি তোমার অনেক ছোট ছিল, লাস্ট 2 বছর আমার সব কিছু কাজ তোমার গুছাই করা বা অনেক রেসপন্সিবিলিটিস, মানে সব কিছু মিলিয়ে না মানে তালগোল পাকিয়ে ফেলছিলাম। বাট এই বছরেরটা আমি অনেক অর্গানাইজ করে সব কিছু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সব কিছু মিলিয়ে আর কি। এই তো তো আমি হচ্ছে তোমার, আমি আর আমার টুইন, আমরা যেহেতু একসাথে থাকি, অনেকেই তোমরা জানো, অনেকে জিজ্ঞেস করো যে আপু তোমরা কি টুইন? হ্যাঁ, আমরা 2 যমজ বোন। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আমরা 2 বোনই একসাথে ইংল্যান্ডে থাকি, একই বাসাতে ফ্যামিলির মতো। সো আমাদের টোটাল 5 জনের একটা ফ্যামিলি, আমি, আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড অ্যান্ড আমাদের ছোট বাবু। সো এই তো আমি হচ্ছে আর আমার বোন এই বছর রমজানে খাবার দাবার যেমন নর্মালি অনেক কিছু ফ্রোজেন আইটেম বা থাকে না, ভাজা পোড়া আর অনেক কিছু বানিয়ে রাখা যায়, যেগুলো আমরা করিনি। আমরা ট্রাই করেছি যে ভাজা পোড়া কম খেতে, আর যখনই খেয়েছি সেটা টাটকা যাতে বানিয়ে খেতে পারি এভাবে খেয়েছি। আমি যেটা করেছি বা আমরা যেটা করেছি সেটা হচ্ছে তোমার কিছু তরকারি টাইপ তুমি অলরেডি দেখলা, যেমন আমি ধরো ভুড়ি, তারপর হচ্ছে আমরা যেগুলো খাই বিফ, তারপর চিকেন, এই টাইপের রান্নাগুলা যেটাতে তোমার সময় বাঁচবে ওইগুলো আমরা একটু রান্না করে যেমন ফ্রিজ অর্গানাইজ করে রেখে দিয়েছিলাম, যেহেতু ওরা সবাই জব করে। সো জব মেনটেন করে রান্না করা অনেক সময় দেখা গিয়েছে টাইম হচ্ছে না বা ভালো লাগছে না, ওই দিনগুলোতে আমরা হচ্ছে এরকম ফ্রোজেন করা খাবারগুলো বের করে, যেমন যেগুলো আর কি ফ্রোজেন করা যায়, বের করে তোমার সেহরি হয়তো সেরে ফেলেছি বা হয়তো ইফতার সেরে ফেলেছি। সো এটা আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের কাজটাকে বা রমজান মাসটাকে অনেক ইজি করে দিয়েছে। অ্যান্ড এছাড়াও তোমার আরও কিছু খাবার দাবার যেগুলো আমরা রেগুলার খাই, যেমন ধরো চিকেন, তারপর হচ্ছে ফিশ, এই টাইপের আইটেমগুলো ক্লিন করে বা এগুলো একটু অর্গানাইজ করে রেখে দিয়েছিলাম। সো সব কিছু মিলিয়ে আর কি অনেক সুন্দর মানে ভাবে সব কিছু আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমার হচ্ছে নর্মালি ডেকোর করা বা ঘর গুছানো বা সাংসারিক যে ব্যাপার স্যাপার খুবই পছন্দ, ইভেন আমার বোনেরও। তো আমাদের বাসার যে হচ্ছে তোমার ডাইনিং স্পেসটা, এটা খুবই কোজি একটা স্পেস। বাট এরপরও আমি ট্রাই করেছি এবার রমজানে ইভেন সবসময়ই যে যাতে করে মানে অল্প জায়গার মধ্যে একদম সিম্পল ওয়েতে কীভাবে ডেকোর করা যায়, যেটা নিজের কাছে বা নিজের জন্য ভালো লাগবে, যেহেতু রমজান মাসটা আমাদের প্রতিটা মুসলিমের জন্য অনেক স্পেশাল ফিল করায়। আর নর্মালি দেশের বাইরে যেমন রমজান মাসে খুব জমজমাট বা ওইরকম কোনো তোমার আমেজ পাওয়া যায় না, মানে খুবই কম। সো এরকম বাসা বা ঘর সাজালে তোমার দেখতেও ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে। তো এইবার রমজানে মাশাআল্লাহ অনেক খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ, বাসার খাবার খেয়েছি, খাবার একদমই নষ্ট করিনি, যতটুকু পেরেছি তোমার কি বলে টাটকা খাবার খাওয়ার ট্রাই করেছি, চেষ্টা করেছি যাতে খাবার একদমই নষ্ট না হয়, যেটা আমার একদমই পছন্দ না খাবার নষ্ট করা। নর্মালি আমি কখনো কোথাও গেলে খেতে, সেটা দাওয়াতে হোক বা বাসায় হোক, মানে খাবার নষ্ট না করারই ট্রাই করি সব সময়। আর জানো, রান্না করতে আমার আর আমার টুইনের অনেক ভালো লাগে। তোমার ভালো লাগার জিনিসটা যখন রেসপন্সিবিলিটি হয়ে যায় না, যে তোমার করতেই হবে, মানে তুমি না করলে করার কেউ নাই, তখন জিনিসটার প্রতি একটা কিন্তু অনীহা বা অনেক মানে ইচ্ছাটা কমে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় মাঝে মাঝেই কিন্তু অনেক বিরক্ত লাগে, দেখা যায় যে শরীর ভালো লাগছে না বা মন চাচ্ছে না, এরকমটা কিন্তু সবার সাথেই হয়। সো এই আর কি, রান্না করে রাখাটা এটা ভালো একটা আইডিয়া।
আর আমাদের যে হাজব্যান্ডরা, মানে আমাদের 2 বোনের যে হাজব্যান্ড, মাশাআল্লাহ ওরা হচ্ছে পেটুক টাইপ। পেটুক টাইপ বলতে আর কি, ওদের খাবার দাবার খুবই পছন্দ। মানে যাই রান্না করি না কেন ওদের কাছে ভালো, মানে খাবার হলেই ওরা খুব খুশি। দুজনেই মাশাআল্লাহ খাবার দাবার ওদের অনেক পছন্দ। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের রাখতেও ভালো লাগে। আমার আম্মু একটা কথা বলে যে হাজব্যান্ড যদি খায় সেক্ষেত্রে মানে রান্না বান্না করতে ভালো লাগে, বাট মানে খানেওয়ালা জামাই না হলে রান্না করতেও ভালো লাগে না। লাস্টের রমজানটা আমাদের আরও স্পেশাল করে দিয়েছে আমার মামা মামি আর ছোটো বোন। ওরা সবাই ঈদ করতে আমাদের বাসায় এসেছে লন্ডন থেকে। সো আলহামদুলিল্লাহ, মানে শেষ ভালো যার সব ভালো, তার একটা কথা আছে না। সো অনেক ভালো গেল এবারে রমজানটা। আশা করি তোমাদের সবার অনেক ভালো গিয়েছে। সবাইকে ঈদের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, বাই।